projected is, of course, the issue. মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। গ্রেপ্তার হওয়াদের একজন একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা গেছে। মালয়েশীয় সংবাদ মাধ্যম দ্য সান জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স 50-এর কোটায়। গত মঙ্গলবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে নেগেরি, সেম্বিলান ও কুয়ালালামপুরে একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই 2 ব্যক্তি KLIA এর টার্মিনাল 1-এ দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশিদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশে সহায়তা করেছিলেন। ধারণা করা হচ্ছে তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য, যারা কাউন্টার সেটিং নামের একটি অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করে দিত। এই চক্র স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট কাউন্টার সেট করত, যাতে ইমিগ্রেশন পার হয়ে যেতে পারে ভিসাহীন বা অবৈধ বিদেশিরা। এটি মালয়েশিয়ায় বহুল আলোচিত একটি দুর্নীতিবান্ধব পদ্ধতি, যা দীর্ঘদিন ধরে নজরদারিতে। বুধবার পুত্রজয় ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ রেজিস্ট্রার শাইক জুলাদ্রুস মারিকান 2 বাংলাদেশির 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা আগামী 20 জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক দাতুক সাইফুল এজরাল আরিফিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন 2009-এর 16B ধারা অনুযায়ী তদন্ত হচ্ছে। এই ঘটনা মালয়েশিয়ায় অভিবাসন এবং বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি চক্রগুলোর সক্রিয় ভূমিকা এবং তাদের স্থানীয় সংযোগগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জোরালো করেছে।